তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের যে নাটকটা তোমাদের রয়েছে নানা রঙের দিন, এই নাটক থেকে কিন্তু এই যে কোশ্চেনটা, নানা রঙের দিন নাটকের রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এইটা বিগত বছরে উচ্চ মাধ্যমিকে কিন্তু 2 থেকে 3 বার চলে এসেছে। আর এই যে নাটকটার রজনীকান্তই ছিল কিন্তু মূল চরিত্র। তাই এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো প্রথমে উত্তরটা, রুশ সাহিত্যিক আন্তন চেকভ দ্য সোয়ান সং অবলম্বনে রচিত প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকটি মঞ্চ অভিনেতাদের নির্মম অনুভাবকের নাটক। আর আলোচ্য নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মুখ্য চরিত্র ও কেন্দ্রীয় চরিত্র। আসলে চরিত্রের ক্রিয়াশীলতার মাধ্যমেই কোনো নাট্যকাহিনী কায়ামূর্তি লাভ করে। শিল্প চরিত্রকে যত সজীব ও জীবন্ত করে অঙ্কিত করতে পারেন, শিল্পবস্তু তত জীবন সদৃশ্য ও আকর্ষণীয় হয়ে ওঠে। এই জন্যই বলা হয় যে দ্য ড্রামাটিক উইল ব্রিং হিজ ক্যারেক্টার্স অ্যাজ লিভিং অ্যান্ড মুভিং বিফোর আস। দেখো কোটেশানগুলো কিন্তু দেবে, বুঝতে পারলে? দ্য সোয়ান সং কোটেশান আছে, বুঝতে পারলে? নানা রঙের দিন কোটেশান আছে, এই যে ইংলিশ টার্মটা এখানেও কিন্তু কোটেশান আছে। নাটকের প্রতি দায়বদ্ধ। রাঢ় বাংলার ভদ্র ব্রাহ্মণ বংশজাত রজনীকান্ত অল্প বয়সেই পুলিশ ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু নাটকের প্রতি অদম্য ভালোবাসার টানে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। ক্রমে প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত শিল্প সৃষ্টির তাগিদে যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম ও নারী, এই সব কিছুকেই উৎসর্গ তিনি করেছেন। নিঃসঙ্গ ও হতাশ। রজনীকান্ত উপলব্ধি করেন দর্শকের মনোরঞ্জনে অভ্যস্ত অভিনেতা আসলে এক ভাঁড় মাত্র, যার কোনো সামাজিক সম্মান নেই, কেবল রয়েছে সীমাহীন একাকিত্ব আর বয়সের সঙ্গে সঙ্গে প্রতিভাকে হারানোর দুঃখ সহ গ্লানি ও হতাশ। যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা। এটা কিন্তু কোটেশন, বুঝতে পারলে? মদ্যাসক্তি। মদের প্রতি রজনীকান্তের তীব্র আসক্তির পরিচয় আমরা পাই। মদের নেশায় আচ্ছন্ন হয়ে তিনি নাটক শেষ হওয়ার পরও দীর্ঘক্ষণ, এটা গ্রিন রুমে হবে, স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে, গ্রিন রুমে ঘুমিয়েছিলেন। আর কোটেশনটা দেখো, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। সংশয় ও দ্বন্দ্বে দীর্ণ। জীবনের শেষ প্রান্তে ধীরে ধীরে মৃত্যুর শিয়রে এসে উপস্থিত হওয়ার নৈরাশ্য রজনীকান্তকে আরও অস্থির ও বিচলিত করে তোলে। ক্ষতবিক্ষত হৃদয়ে তিনি রিজিয়া বখতিয়ার কিংবা শাহজাহানের ঔরঙ্গজেব বা শেক্সপিয়ারের ওথেলোর মধ্য দিয়ে বার্ধক্য, ব্যাধি, একাকিত্ব এবং মৃত্যু ভয়কে জয় করতে চান। আবার পর মুহূর্তেই স্মৃতি থেকে বাস্তবে ফিরে জীবনের বিদায় ধ্বনি শুনতে পান। ব্যাস, এটা পরিশেষে একটু পয়েন্টটা দিয়ে দেবে। এভাবে আক্ষেপ, ভালোবাসা, প্রতিভা ও নৈরাশ্যের দ্বন্দ্বময় টানপড়ানে এক নিঃসঙ্গ শিল্পীর অন্তরে একাকিত্বের অনুভূতির ভাষ্যকে প্রকাশ করেন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। দেখো এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা খাতাতে ভালো করে নোটটা তুলে নেবে, বুঝতে পারলে? এটা মুখস্থ করবে, খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি কিন্তু তোমাদের কম্পিউটার যাদের আছে অ্যাপ্লিকেশান, আমি ডিবিএমএসের সিরিজগুলো কিন্তু দিচ্ছি, 3টে ক্লাস আমি দিয়ে রেখেছি। বাংলার কেন এলো না, ওখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওইটাও কিন্তু আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই কিন্তু আমি দিয়ে থাকি। তো যারা যারা এখনও শেয়ার করোনি বন্ধুদের মধ্যে, শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা করে রাখো, বুঝতে পারলে? কারণ আমি যদি নতুন ভিডিওগুলো ছাড়ি, তোমাদের নোটিফিকেশান অন করে রাখলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে।